অহং মহারাজ শ্রীগুরো কথা শোনা যাচ্ছে না। শ্রীপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণু পাদায় ভাগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ দণ্ডবত প্রণাম। কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়ং উদীরয়েৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহিতি কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 7ই আগস্ট 2026 আমরা গতকাল যেখানে বিশ্রাম রেখেছিলাম সেখান থেকেই আমরা আজকে শ্রবণ শুরু করছি। তৎপূর্বে যেখানে আমরা বিশ্রাম রেখেছিলাম যে ঝরু ঠাকুরের দৈন এবং কালিদাস ঠাকুরের সেই দৈনোক্তি খণ্ডন শাস্ত্র শ্লোক অবলম্বনে শাস্ত্রীয় প্রমাণ অবলম্বনে তিনি যে যুক্তি খণ্ডন করেছিলেন, ঝরু ঠাকুর বলেছিলেন যে আমি আমি নিচ জাতি ভূঁইমালি আর আপনি উচ্চ কুলোদ্ভূত, অতএব আমি আপনাকে কি করে সেবা করতে পারি, তাই আপনি কৃপা করে আমি ব্রাহ্মণের ঘর থেকে অন্ন এনে দেই, আপনি সেই অন্ন গ্রহণ করে যদি গ্রহণ করেন তাহলে আমি কৃতকৃতার্থ হই। এইভাবে যখন বললেন এবং নিজেকে দৈন করে নিজেকে নিজ জাতি বলে প্রমাণ করতে চাইলেন, সেই যুক্তি খণ্ডন করার জন্য কালিদাস বিপ্র, যিনি রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুলা ছিলেন, তিনি তখন শাস্ত্রের 3টি দিগদর্শন দিয়েছিলেন। গতকাল আমি বলেছিলাম এই 3টি যারা যারা বলতে পারবে তাদেরকে আজকে সুযোগ দেওয়া হবে। আপনারা কতটুকু প্রস্তুত হয়ে এসেছেন সেটা আমি লাস্টের দিকে কথা বলবো। তো সেই জন্য যারা যারা বলতে পারবেন, আমি বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম, কিন্তু কেউ পাঠায়নি, হয়তো প্রস্তুত হতে পারিনি। আবার যদি বা কেউ প্রস্তুত হয়ে থাকেন তাহলে আমি লাস্টের দিকে সুযোগ দেব। এখন সেই 3টি আমি এখন আবার একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। কালিদাস ঠাকুর বলেছিলেন, হরিভক্তি বিলাস থেকে বলেছিলেন, নমে অভক্ত চতুর্বেদী মত ভক্ত সপচ প্রিয়। অভক্ত যদি চতুর্বেদী হয়, অর্থাৎ 4 বেদ পাঠে সক্ষম হয়, তাহলে যে তিনি আমার ভক্ত হবেন তার কোনো গ্যারান্টি নেই। তাই চতুর্বেদী ব্রাহ্মণ থেকে বলা হয় চৌবে ব্রাহ্মণ। যে চৌবে ব্রাহ্মণের গিয়ে স্বয়ং মদন মোহন সেবা গ্রহণ করতেন, সনাতন গোস্বামী ভিক্ষা করতে গিয়ে দেখেছিলেন সাক্ষাৎ দৃষ্টিতে স্বয়ং ভগবান কিভাবে সেই চৌবে ব্রাহ্মণীর ছেলের সঙ্গে খেতে খেতে মারপিট করছেন, এটা সাক্ষাৎ ভাবে সনাতন গোস্বামী পাদ দর্শন করেছিলেন। তো চৌবে ব্রাহ্মণ তাদের বলা হয় যারা চতুর্বেদ পাঠে সক্ষম, তাদেরকে চৌবে ব্রাহ্মণ বলা হয়। সেই চৌবে ব্রাহ্মণের গিয়ে ভগবান মদন মোহন সাক্ষাৎ ভাবে সেই ব্রাহ্মণীর কাছে সেবা গ্রহণ করতেন। এখানে হরিভক্তি বিলাসে সেই চৌবে ব্রাহ্মণ অর্থাৎ
বেদ পাঠী ব্রাহ্মণের কথা বলেছেন। সেই চতুর্বেদ পাঠী ব্রাহ্মণ যদি অভক্ত হয়, সে ভগবানের প্রিয় নয়, তিনি ভগবানের প্রিয় হতে পারেন না। ভগবান বলছেন মদ ভক্ত শপথ প্রিয়। আমার ভক্ত যদি শপথ কুলেও জন্মগ্রহণ করে, চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, সে আমার অত্যন্ত প্রিয়, কিন্তু অভক্ত চতুর্বেদী আমার প্রিয় নয়। তস্মৈ দেয়ং ততগ্রাহ্যং। সেই শপথ ভক্ত, সেই চণ্ডাল কুলোদ্ভূত ভক্ত, যিনি আমার অত্যন্ত প্রিয়, প্রকৃতপক্ষে যদি বিচার করা যায়, তাহলে তস্মৈ দেয়ং, তিনি একমাত্র দাতা, ততগ্রাহ্যং, তিনি হলেন যথার্থ গৃহীতা। সচ পূজ্য যথাহি অহম। সে, সেই ব্যক্তি অর্থাৎ সেই ভক্ত ততটাই পূজ্য যতটা হি অহম, আমি যতটা সেবার যোগ্য, সেই ভক্ত ঠিক ততটা পরিমাণে সেবার যোগ্য। সচ পূজ্য, সেও তদ্রূপ পূজ্য। এইভাবে ভগবান এই শ্লোকটি টেনে ভগবান যেটা বলেছিলেন হরিভক্তি বিলাসে, সেটাকেই উদ্ধৃতি দিলেন কালিদাস ঠাকুর। দ্বিতীয় শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধ থেকে ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, তারপরে ভয়ঙ্কর ক্রোধ, ভগবান নৃসিংহদেবের ভয়ঙ্কর ক্রোধকে প্রশমিত করবার জন্য ব্রহ্মাজি লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিলেন, কিন্তু লক্ষ্মী দেবীও সেই ক্রোধ প্রশমিত করতে সমর্থ হন নাই। তারপরে ব্রহ্মাজি প্রহ্লাদ মহারাজের মাথায় হাত বুলে তাকে স্নেহপূর্বক পাঠালেন। সেই প্রহ্লাদ মহারাজ ভগবানের যে দিব্য স্তব স্তুতি করেছিলেন, সেই স্তব স্তুতির এই শ্লোকটি এখানে উদ্ধৃতি দিয়েছেন। বিপ্রাট ঈশ্বর গুণ জুতাদ অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত সপচং বরিষ্ঠম। অর্থাৎ বিপ্র যদি ঈশ্বর গুণযুত হয়, কিন্তু অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত, অর্থাৎ পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম বিমুখ হয়, তার থেকে সপচং বরিষ্ঠম, আমার ভক্ত যদি সপচকুলেও জন্মগ্রহণ করে, সেই বরিষ্ঠম, সেই শ্রেষ্ঠ। কেননা প্রহ্লাদ মহারাজ বলছেন মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণং পুনাতি সকূলং নত ভুরিমান। বলছেন আমি এই কারণেই সেই শপথ ভক্তকে শ্রেষ্ঠ বলে মনে করি প্রভু, কারণ সেই ভক্তের মন তোমাতে অর্পিত হয়েছে, সেই ভক্তের বচন তোমাতে অর্পিত হয়েছে, সেই ভক্তের চেষ্টা, অখিল চেষ্টা সব তোমাতেই অর্পিত হয়েছে, তার অর্থ সব তোমাতে অর্পিত হয়েছে, প্রাণ, স্বয়ং প্রাণ পর্যন্ত তোমাতে অর্পিত হয়েছে। শুধু তাই নয়, সেই চণ্ডালকুলে জন্মগ্রহণ করে পুনাতি সকলং, নিজের বংশক পর্যন্ত পবিত্র করেছেন। নত ভুরিমানও, অর্থাৎ ভুরিমান ব্রাহ্মণ যিনি সর্বগুণে গুণান্বিত, সেই ভুরিমানও ব্রাহ্মণও তৎরূপ শ্রেষ্ঠ হতে পারে না। এটা হলো 2 নম্বর। এই শ্লোকটি যুধিষ্ঠির মহারাজের রাজসভায় এসেছিলেন স্বয়ং নারদমুনি। নারদমুনি কথা প্রসঙ্গে এই প্রহ্লাদ মহারাজের শ্লোকটিকে উদ্ধৃতি দিয়ে যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তৃতীয় ভাগবতের শ্লোক মাতা দেবহূতি ভগবান কপিলদেবকে স্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিল অহোবত সপচ হত করিয়ান। অহ অর্থাৎ আহা, বত অর্থাৎ কি আশ্চর্য, সপচ হত গরিয়ান, হ্যাঁ, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও শ্রেষ্ঠ হয়। কেননা জিহ্বাগ্রে বর্তত নাম তুভ্যম, যার জিহ্বাগ্রে বর্তমান থাকে নাম তুভ্যম, তোমার নাম বর্তমান থাকে, সে শপথ কিনে জন্মগ্রহণ করেও শ্রেষ্ঠ হয়। অহবত কি আশ্চর্য ঘটনা। তেপুস তপস্তে জুহুবু শস্নু রাজ্যা ব্রহ্মানুচুর নাম গৃহ্ণন্তি যেতে। অর্থাৎ হে ভগবান, তেপুস তপস্তে, যার জিহ্বাগ্রে তোমার নাম উচ্চারণ হয়, ব্রহ্মানুচু নাম গৃহ্ণন্তি যেতে, নাম গৃহ্ণন্তি যেতে, যে তোমার নাম উচ্চারণ করে, তেপুস তপস্তে, তার সকল তপস্যা সুসম্পন্ন হয়ে গিয়েছে। জুহুবু, তার সমস্ত যজ্ঞ সুসম্পন্ন হয়ে গিয়েছে। শস্নু, অর্থাৎ তার সমস্ত তীর্থভূমিতে স্নান হয়ে গিয়েছে। ব্রহ্মানুচু, অর্থাৎ তার সমস্ত বেদপাঠ সুসম্পন্ন হয়ে গিয়েছে। সে স্বয়ং আর্য ভাষার দ্বারা অভিষিক্ত হয়ে গিয়েছেন। আর্য শব্দের অর্থ গতকাল বলেছিলাম, যিনি জীবনের মূল্যবোধ বোঝেন, যিনি শান্ত, যিনি স্থির, যিনি আত্মতত্ত্ববিদ, যিনি পরাবিদ্যায় পারদর্শী, যিনি ভগবানের সঙ্গে দুই বস্তুতে নিষ্ণাত, শব্দব্রহ্মে এবং পরম ব্রহ্মে নিষ্ণাত, এতগুলো গুণ যদি কারোর মধ্যে থাকে, শান্ত, দন্ত, ধৃতব্রত আদি,
তাকে আর্য বলে অভিষিক্ত করা যায়। এখানে মাতা দেবহূতি ভগবান কপিল দেবকে বলতে গিয়ে স্তবস্তুতি করতে গিয়ে গিয়ে তাকে বললেন, যার জিহ্বাগ্রে তোমার নাম উচ্চারণ হয় সে যথার্থ আর্যও বটে, এবং তার সমস্ত বেদপাঠ সম্পন্ন হয়েছে, তার সমস্ত তীর্থ স্নান সম্পন্ন হয়েছে, তার সমস্ত যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, এবং সমস্ত তপস্যাও তার সুসম্পন্ন হয়েছে। এইভাবে প্রশংসা করলেন। 3টি শ্লোকের মধ্যে যেহেতু ধলু ঠাকুর বলেছিলেন যে আমি নিজ কুলোদ্ভূত, তাই পরপর হরিভক্তি বিলাস এবং ভাগবতের 2টি দৃষ্টান্ত শ্লোক টেনে এইখানে কালিদাস ঠাকুর প্রমাণ করে দিলেন। তারপরে কালিদাস ঠাকুর কি বলছেন, শুনি ঠাকুর কহে, অর্থাৎ ঝলু ঠাকুর, ঠাকুর মানে এখানে ঝলু ঠাকুর, শুনি ঠাকুর কহে শাস্ত্র এই সত্য কয়, সেই শ্রেষ্ঠ হইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, সেই কথা, এই প্রমাণ শ্লোকগুলি শুনে ঝলু ঠাকুর অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, শাস্ত্রে এটাই সত্য কথা বলা হয়েছে, সেই শ্রেষ্ঠ হইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। অর্থাৎ যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে সেই জগতে সর্বশ্রেষ্ঠ। এই কথা বলেও তিনি কি করছেন, জড় অভিমান শূন্য অপ্রাকৃত অভিমানময় অমানিত্ব মানদত্ব, অর্থাৎ তিনি অমানি হয়ে সকলকে কিভাবে মান দিতে হয় সেই ঝলু ঠাকুর আবার শিক্ষা দিলেন। বলছে, আমি নিচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য ওইছে হয়, আমায় নাহি ওইছে শক্তি। অর্থাৎ হে কালিদাস ঠাকুর, শাস্ত্রে যা বলেছে তা সত্য, তুমি যেটা উদ্ধৃতি দিয়েছ সেটাও সত্য, কিন্তু ওটা শুদ্ধ বৈষ্ণবের ক্ষেত্রে হয়। আমি নিচ জাতি, আমার কৃষ্ণ ভক্তি নাই, আমি ওই রকম নাম, এটা অন্যের আছে, অন্যের মধ্যে আছে, অন্য হইছে হয়, অন্যদের মধ্যে এটা আছে, কিন্তু আমায় নাহি হইছে শক্তি, আমার এই রকম শক্তি নাই। এইভাবে নিজে অমানি হলেন এবং অন্যদেরকে মান প্রদান করে জগতে শিক্ষা দিলেন। এই হলো বৈষ্ণব চরিত্র। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। ভক্তিবিনোদ ঠাকুর শেখালেন, হইল সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠাসা ছাড়ি করো অমানি হৃদয়। এইরকম দৈন কৃষ্ণ ভক্তের একটি মহানতম অলঙ্কার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই বৈষ্ণবের 6টি অলঙ্কার বড় মারাত্মক অলঙ্কার। তার প্রথম অলঙ্কার হলো দৈন। সেই দৈন যদি হৃদয় থেকে আসে সেই ভক্ত ধন্য। সেই দৈন যদি কেবল ঠোঁট থেকে আসে, সেই দৈন যদি কেবল মেকি হয়, তাহলে নিজে ঠকে এবং অপরকে ঠকায়। এইখানে কালিদাস ঠাকুর জগৎকে দেখিয়ে দিলেন কিভাবে অমানি মানদ গুণের পরিচয় তিনি প্রকাশ করলেন। তাঁরে নমস্করি কালিদাস বিদায় মাগিলা, ঝলু ঠাকুর তবে তাঁর অনুব্রজ হইলাম, অনুব্রজি হইলাম। এইখানে যখন কালিদাস ঠাকুরের সামনে ঝলু ঠাকুর এইভাবে মুহুর্মুহু দৈন করছেন, কালিদাস ঠাকুর দেখলেন আর সুবিধা হবে না, তাই তিনি কি করলেন, সেখান থেকে তিনি তাদের কাছ থেকে প্রণাম করে বিদায় নিলেন। হ্যাঁ, তারে বিদায় দিয়া তার এবার যখন কালিদাস প্রণাম করে চলে যাচ্ছেন, ঝলু ঠাকুর কি করলেন, তখন অনুব্রজি হলেন। অনুব্রজি, অনুব্রজি শব্দটা একটু ধ্যান রাখবেন যে আমাদের বৈষ্ণব জগতে যে 64 প্রকার ভক্তাঙ্গ যাজন রূপ গোস্বামীপাদ শিক্ষা দিয়েছেন, সেই 64 প্রকার ভক্তি অঙ্গ, ভক্তি অঙ্গের সংখ্যা যদি জিজ্ঞাসা করা যায় যে কতগুলি ভক্তাঙ্গ যাজন রয়েছে সংসারে, তার একমাত্র উত্তর হলো অনন্ত ভক্তি অঙ্গ যাজন রয়েছে। বহু প্রকারে ভগবানকে ভক্তি করা যায়। আমাদের সুবিধার জন্য আমাদের গুরুপাদ পদ্ম রূপ গোস্বামীপাদ তিনি কৃপা করে তিনি সাক্ষাৎ ভাবে তিনি কি করেছেন না, 64টা ভক্তি অঙ্গ যাজন আমাদেরকে নির্বাচন করে দিয়েছেন। তার মধ্যে একটি ভক্তি অঙ্গ যাজন হলো কি, ভক্তাঙ্গ যাজন হলো অনুব্রজি। অনুব্রজি শব্দের অর্থ হলো যখন গৃহ হতে বৈষ্ণবকে বিদায় দেওয়া হচ্ছে বা বৈষ্ণব যিনি চলে যাচ্ছেন, মানে বৈষ্ণব গৃহস্থের ঘর থেকে, তখন তার পিছে পিছে তাকে আগিয়ে দেওয়া, একে বলা হয় অনুব্রজি। যেমন আজও সংসার ক্ষেত্রে আত্মীয়রা বাড়ি থেকে চলে গেলে আমরা তাদের পিছু পিছু কিছু দূর আগিয়ে দিয়ে আসতে যাই, এর নাম বলা হল অনুব্রজি। এটা জড়জাগতিক সংসারের ক্ষেত্রে নৈতিকতা বা ভদ্রতার জন্য করা হয়, সম্মান দেওয়ার জন্য করা হয়। আর এটা বৈষ্ণব জগতে এটি একটি হলো ভক্তাঙ্গ যাজন।
এর দ্বারা বৈষ্ণব প্রসন্ন হয়। যদি এই অনুব্রজী না হওয়া যায় তাহলে সেখানেও বৈষ্ণব অপরাধ স্পর্শ করতে পারে। তাই ঝলু ঠাকুর তিনি কি করলেন, কালিদাস ঠাকুরকে অনুব্রজী অর্থাৎ আগিয়ে দিতে গেলেন। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইল, তার চরণ চিহ্ন যেই ঠাঁই পড়িল, সেই ধুলি লইঙা কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাই না রহিলাম। এইভাবে কালিদাস ঠাকুরকে বিদায় দিয়ে আগিয়ে দিয়ে যখন ঝুলু ঠাকুর গৃহের দিকে চলে আসলেন, তারপর কালিদাস আস্তে আস্তে দেখলেন যে কোথায় কোথায় চরণধুলি ফেলে যাচ্ছে, কোথায় কোথায় পা ফেলছে, কিরকম চরিত্র দেখিয়েছেন ভালো করে লক্ষ্য রাখবেন। সেই তাহলে তার সামনে নয়, তার পিছন থেকে তিনি যে যে স্থানে চরণ ফেলে ফেলে গিয়েছেন সেই স্থানের চরণ ধুলি নিয়ে আনন্দে সর্বাঙ্গে লেপন করছেন। এবং তারপরেই কি করলেন, সেই চরণ ধুলি মাগলেন। এটা উচ্ছিষ্ট, এই জন্য বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ, কালিদাস সেই রোল করছেন। এবং বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। ভক্তিবিনোদ ঠাকুরের লেখনী আর ভক্তের জীবনের সাক্ষাৎ আচরণ, সেই ধুলি মস্তকে তিনি গ্রহণ করলেন। এবং এই ধুলি গ্রহণ করার আরো বহু দৃষ্টান্ত শাস্ত্রীয় শ্লোকে রয়েছেন। এবং সেই বহু দৃষ্টান্ত, হ্যাঁ, স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলেছেন, নৈশাং নৈশাং মতি স্তাবদ উরুক্রমাঙ্গিং স্পৃশতি অনর্থ অবগম যদর্থ, মৈয়সাং পাদ রজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ। এইখানে প্রহ্লাদ মহারাজ সেই চরণ ধুলির প্রশংসা করলেন। নৈশাং মতি, কোনদিন মতি হবে না, তাবৎ ততদিন পর্যন্ত, নৈশাং মতি তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং, উরুক্রম ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম, সেই উরুক্রম ভগবানের চরণে ততদিন পর্যন্ত মতি হবে না। নৈশাং মতি তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশতি অনর্থ অবগম যদর্থ, যার দ্বারা জীবনের সমস্ত অনর্থ অপগম হয়ে যেতে পারে, নির্মুক্ত হয়ে যেতে পারে। মহীয়সাং পাদরজ অভিষেকম, মহীয়সাং অর্থাৎ সেই মহতের চরণ ধুলি, পাদরজ অভিষেকম, মহীয়সাং পাদরজ অভিষেকম অর্থাৎ সেই মহান বৈষ্ণবের, সেই মহৎ বৈষ্ণবের সেই মহতের চরণ ধুলি যতক্ষণ না পর্যন্ত মস্তকে উঠবে ততক্ষণ পর্যন্ত তার জীবন সফল হবে না। তার উরুক্রমাঙ্ঘিং ভগবানের পাদ পদ্মে তার মতি হবে না। নৈশাং মতি, কোনো দিন তার মতি হবে না। প্রহ্লাদ মহারাজের ভাগবতের মর্মান্তিক শ্লোক, নৈশাং মতি কাবদুর ক্রমাঙ্গিং স্পৃশতি অনর্থ অবগম যদর্থ, মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ। যতদিন পর্যন্ত নিষ্কিঞ্চন মহৎ বৈষ্ণবের চরণধুলি মস্তকে অভিষিক্ত না হয়, ঋণীত যাবৎ যতদিন পর্যন্ত না লাভ হয়, ততদিন পর্যন্ত ভগবানের চরণে মতি হয় না। এইখানে সেই চরণধুলিকে কিভাবে কালিদাস ঠাকুর ঝলু ঠাকুরের চরণধুলি গায়ে মাখছেন সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এবং এইবারে তিনি কি করলেন না, কালিদাস ঝলু ঠাকুরকে অনুসরণ করে তার গৃহের কাছে পুনরায় ফিরে আসলেন। যাকে অনুব্রজী করে দূরে আগিয়ে দিলে আসলেন ঝলু ঠাকুর যে ভয়ে, সেই কালিদাস ঘুরে আবার পাল্টা চলে আসলেন, তার বাড়ির কাছে এসে লুকিয়ে রয়েছেন। ঝলু ঠাকুর ঘর যাই দেখি আম্র ফল, মানসেই কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল। যারা উন্নত অধিকারী বৈষ্ণব হন তারা ডাইরেক্ট ভোগ না লাগালেও তাদের ভোগ লাগানোর ক্ষমতা রয়েছে, যেটা গুরুবর্গ পারেন তারা মানুষেই ভগবানকে ভোগ লাগাতে পারেন। অধিকারী বৈষ্ণব হলে মানুষে লাগানো যায়। আর যারা অনর্থগ্রস্ত সাধক তাদেরকে ভগবানের ভোগ লাগানো গুরুবর্গের নিয়ম অনুসারে বিধি মার্গের দ্বারা তাদেরকে সেবা শিক্ষা দেওয়া হয়, তাদেরকে ডাইরেক্ট ভগবানকে ভোগ লাগাতে হয়। তাদের ডাইরেক্ট ভগবানে ভোগ লাগাতে হয়। এভাবে দেখালেন যে কালিদাস ঠাকুর, ঝলু ঠাকুর তিনি মানসেই ভগবানকে ভোগ লাগিয়ে। কোথা থেকে? কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, তার পত্নী তারে দেন খায়েনে চুষিয়া। এখানে আর একটা শিক্ষা, কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, খুব যত্ন করে কলার পাতা দিয়ে দিয়ে আমটা যেন ঘষা না খায়, আমটা যেন মানে মানে চুপসে না যায়, এইভাবে আমটা যেন থেতলে না যায়, তার জন্য কলার পাতা জড়িয়ে জড়িয়ে সেইগুলো
নিয়ে এসে সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছিলেন। তো কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া তার পত্নী তারে দেন, অর্থাৎ চরু ঠাকুরের পত্নী সেই চরু ঠাকুরকে খেতে দিলেন। খায়েনে চুষিয়া, চুষি চুষি চোষা আঁটি ফেলিয়া পাটুয়াতে, তারে খাওয়াইনা তার পত্নী খায় পশ্চাতে। অর্থাৎ বৈষ্ণব পত্নীর কর্তব্য এখানে নির্ধারণ করে দিলেন। বৈষ্ণব পত্নীর বৈষ্ণব পতির উচ্ছিষ্ট সম্মান, অর্থাৎ তার পতির উচ্ছিষ্টকে গ্রহণ করছেন স্বয়ং ঝুল ঠাকুরের স্ত্রী। এখানে বৈষ্ণব পত্নীর কর্তব্য নির্ধারণ করে জগৎকে আবারও শিখিয়ে দিলেন। চুষি চুষি যেটা আঁটিটাকে ফেলে দিচ্ছেন পাটুয়াতে, তারে খাওয়াই না তার পত্নী খায় পশ্চাতে। আঁটি চোষা সেই পাটুয়া খোলাতে ভরিয়া, বাইরে উচ্ছিষ্ট গর্তে ফেলাই ইলা লইঙা। সেই খোলা আঁটি চোকলা চুষে কালিদাস, কালিদাস এসে মহা আনন্দ মহা সৌভাগ্যবান মনে করলেন, আহা আমায় দেবে না, আমি আজকের প্রসাদ না পাওয়া পর্যন্ত আমি গিয়ে প্রত্যাবর্তন করব না। বৈষ্ণব উচ্ছিষ্ট কিভাবে সম্মান করতে হয়, কিভাবে বৈষ্ণবের চরণগুলিকে সম্মান করতে হয়, স্বয়ং কালিদাসের জীবন চরিত্রে সাক্ষাৎ ভাবে আমরা আজকের দেখছি। আমরা শুধু শ্রবণ করেছি, আজকে সাক্ষাৎ ভাবে বৈষ্ণব কিভাবে আচরণ করে দেখাচ্ছেন, কতটা নিষ্ঠা, কতটা নিষ্ঠার আবির্ভাব হয়েছে তার হৃদয়ে, যে বৈষ্ণবের চরণধুলিতে নিষ্ঠাটাও দেখলাম, আবার বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য কত ছল করলেন। সেই ছলে যখন কাজ হলো না, ঝুলি ঠাকুরও সেই রকম চালাক, তাকে জানে যে কালিদাসের চরিত্র এ উচ্ছিষ্ট পাবার জন্যই বসে রয়েছে, তাই দৈন উক্তির ছলে অমানি মানদত্ব প্রকাশ করে ঝরু ঠাকুর তাকে বিদায় দিলেন। কিন্তু তিনি সেই পর্যন্ত সেই উচ্ছিষ্ট প্রসাদ যখন উচ্ছিষ্ট গর্তে ফেলে দিলেন, সেই খোলা আঁটি চোকলা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। এই মতো যত বৈষ্ণব বইছে গৌল দেশে, কালিদাস ওইছে সবার নীলা অবশেষে। এক এক করে কালিদাস সকলের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলেন। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, ওই রথযাত্রা কালে শিবানন্দ সেনের নেতৃত্বে এই কালিদাস যখন নীলাচল ভূমিতে এসেছিলেন, মহাপ্রভু তার উপর মহাকৃপা করিলেন। প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু শনি। অর্থাৎ যখন জগন্নাথ দর্শনে মহাপ্রভু প্রতিদিন যেতেন, আর গোবিন্দ করঙ্গ করে জল নিয়ে সেখানে তিনি যেতেন, পিছনে পিছনে যেতেন। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে 22 পাহাড় তলে আছে এক নিম্ন গাড়ে। অর্থাৎ সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ালে 22 পাহাড় তলে, অর্থাৎ 22 পাহাড় কাকে বলে? ওই যে সিংহ দরজার ভিতরে ঢুকে যে 22টা সিঁড়ি, পাহাচ হচ্ছে উড়িয়াতে পাহাচ বলা হয়, যেটাকে আমরা সিঁড়ি বা স্টেপ বা ধাপ বলি, সেটাকে উড়িয়াতে পাহাচ বলা হয়। তো ওইখানে জগন্নাথ মন্দিরের প্রথম স্টেপটাকে টপকাতে গিয়ে 22টা সিঁড়ি ভাঙতে হয়। সেই জন্য 22 পাহাচ তলে, অর্থাৎ ওই 22টা পাহাচের যেখানে শেষ হচ্ছে সেখানে, এবং সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে ওখানে একটি ছোট্ট গর্ত আছে। সেই গাড়ে, গাড়ে মানে গর্ত, সেই গাড়ে করেন প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। তখন তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে, সেইখানে তিনি পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করেন না। এই জন্য তিনি গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক। মন্দিরে ঢুকতে গেলে পা ধৌত করে, পা ধুয়ে তবে মন্দিরে ঢুকতে হয়। নাট্য মন্দির উঠতে গেলে পা ধুয়ে তবে উঠতে হয়। ঠাকুর মন্দিরে প্রবেশ করতে গেলে পা ধুয়ে উঠতে হয়। ভগবানের দর্শনে গেলে খালি পায়ে যেতে হয়, পা ধুয়ে যেতে হয়। মহাপ্রভু জগৎ শেখাচ্ছেন গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। গোবিন্দের মহাপ্রভু কইরাছে নিয়ম, মোর পাদ জল যেন নালয় কোন জন। মহাপ্রভু স্বয়ং নিষেধ করে দিয়েছেন, হে গোবিন্দ খুব সাবধান, আমার এই পদধৌত জল যেন কেউ গ্রহণ না করে। গোবিন্দের প্রতি কড়া আদেশ আছে মহাপ্রভু, যে আমার এই পদধৌত জল যেন কেউ পান না করে।
প্রাণী মাত্র লইতে না পায় সেই জল, অন্তরঙ্গ ভক্তলয় করি কোনো ছল। সাধারণ কারুর পক্ষে সম্ভব নয় সেই জল নেওয়া, কিন্তু অন্তরঙ্গ ভক্ত কখনো কখনো কোনোদিন ছল করে, হ্যাঁ, সেই জল লুকিয়ে একটু একটু পান করতেন। একদিন প্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। যখন মহাপ্রভু সেই গাড়ে অর্থাৎ সেই গর্তের মধ্যে পাল ধৌত করছেন আর গোবিন্দ জল ঢালছেন, উফ, গোবিন্দ জল ঢালছেন, তখন কালিদাস সরাসরি কালিদাস আসি তাহা পাতিলেন হাতে, কালিদাস সঙ্গে সঙ্গে আঁচলা পাতলেন, হাত পাতলেন সেই মহাপ্রভুর পদভৌত জল পান করার জন্য। এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তারে নিষেধে করিলা। যেখানে একটা এক টুকরো জল কারোর দেওয়ার নিষেধ রয়েছে, সেখানে আজকের তাও মহাপ্রভুর পিছন থেকে কেউ কেউ চুরি করে খেতেন। আজকের কি আশ্চর্য ঘটনা! লক্ষ্য করুন, ভগবানের হৃদয়কে জিতে নিয়েছে কালিদাস। মহাপ্রভুর সামনে মহাপ্রভু পদধৌত করছেন, সেই জল গোবিন্দ ঢালছেন, সেই গোবিন্দের চরণ থেকে, মহাপ্রভুর চরণ থেকে যে জল পড়ছে পা ধোয়া জল, সেটা কালিদাস মহাপ্রভুর সামনে আঁচলা আঁচলা করে এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পান করার পরে মহাপ্রভু তখন নিষেধ করলেন, মহাপ্রভু তারা নিষেধ করিলাম। অতঃপর আর না করিও পুনর্বার, এতাবতা বাঞ্ছা পূর্ণ করিলু তোমার। আমি আজকে তোমার বাঞ্ছা পূর্ণ করেছি, তুমি আর পুনর্বার এই কাজ করবে না। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। বৈষ্ণবের প্রতি যার যে অগাধ বিশ্বাস, সেটা মহাপ্রভু অন্তরঙ্গ ভগবান সব জানতেন। তাই তার প্রসাদের প্রতি যে অগাধ নিষ্ঠা, তার যে বৈষ্ণবের চরণধুলির প্রতি অগাধ নিষ্ঠা, তার যে বৈষ্ণবের চরণ ধৌত, যে চরণামৃত জলের প্রতি তার এত নিষ্ঠা, যে চরণামৃতের প্রতি এত নিষ্ঠা, সেটা অন্তরঙ্গ অন্তর্যামী পরমেশ্বর ভগবান তিনি জানতেন। তাই এতটা কৃপা তার প্রতি করেছেন, এতটা তার প্রতি প্রসন্ন। সাক্ষাৎ ভাবে যে জল কোনো প্রাণী মাত্রে পান করার সামর্থ্য নেই, মহাপ্রভুর সামনে এক এক করে তিন অঞ্জলি পান করলেন, তখন মহাপ্রভু তাকে কিছু বললেন না। এর থেকেই আমাদের শিক্ষা, যে ভগবান যা যা চায়, যদি বৈষ্ণবের প্রতি কারোর নিষ্ঠা অগাধ থাকে, স্বয়ং ভগবানকে সে কিনে নিতে পারে। আজ কালিদাস দেখিয়ে দিলেন যে কিভাবে ভগবানকে জিতে নিয়েছেন। হরিবল। সেই গুণ লইঙা প্রভু তাঁরে তুষ্ট হইলা, সেই লইঙা প্রভু তাঁরে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলাম। এখন স্বয়ং ভগবান যা দুর্লভ, যেটা অত্যন্ত দুর্লভ, অন্যের প্রসাদ তাহারে করিলাম, সে কালিদাসকে দিলেন, ইচ্ছা করলেই দিলেন, প্রতিবাদ করলেন না। শুধু তিন অঞ্জলি পান করার পরে তখন বললেন আর পুনর্বার এই কাজ করবেন। 22 পাহাচ পাছে উপর দক্ষিণে দিকে এক নৃসিংহ মূর্তি আছে উটিতে বাম ভাগে। যখন এই 22 পাহাচ সিঁড়িটা দিয়ে এবার মহাপ্রভু পদধৌত করে উপরে উঠছেন, সেই সময় এক নৃসিংহ মূর্তি আছেন ঠিক উঠিতে বাম ভাগে, আছেন উঠিতে বাম ভাগে। ওই সিঁড়ি বেয়ে উঠতে বাম দিকে একটা নৃসিংহ মন্দির পড়ে, ছোট্ট মতো নৃসিংহ মন্দির। প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, নমস্করি এই শ্লোক পড়ে বারবার। স্বয়ং মহাপ্রভু কিভাবে নৃসিংহদেবকে প্রণাম করছেন, কি কীর্তন করছেন, বলছে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্য কশিপুর বক্স শিলাটঙ্ক নখালয়, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত জামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিং শরণং প্রপদ্যি। এই শ্লোক বলে মহাপ্রভু প্রত্যেক দিন নৃসিংহদেবকে প্রণাম করে স্তব স্তুতি করে তারপরেই তিনি যেতেন। এখন এই কীর্তনটা যে আমরা প্রত্যেক দিন করি, এই কীর্তনের অর্থটা কি? নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, অর্থাৎ প্রহ্লাদের আহ্লাদদায়ক নরসিংহকে নমস্কার করি।
হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে, হিরণ্যকশিপুর বক্ষ শিলাচ্ছেদক নোকধারী বিষ্ণুকে নমস্কার। অর্থাৎ বক্ষ শিলাচ্ছেদ, বক্ষ শিলাচ্ছেদক অর্থাৎ বক্ষরূপ শিলাকে তিনি ছেদন করে দিয়েছিলেন নখের দ্বারা। হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। এরপরে কি বলছেন? ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ। অর্থাৎ এদিকে নৃসিংহ, ইত নৃসিংহ মানে এদিকে নৃসিংহ, পরত নৃসিংহ মানে ওদিকে নৃসিংহ, যত যত জামি তত নৃসিংহ। অর্থাৎ যেখানে যেখানে যাই সেখানেই নৃসিংহ। বহির নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ, বাইরেও নৃসিংহ, ভিতরেও নৃসিংহ। হ্যাঁ, এবং বিদ সেই আদি নৃসিংহদেবকে আমি তার চরণে প্রপন্ন অর্থাৎ শরণাগত হই, আমি তার চরণে শরণাপন্ন হইলাম। এইভাবে মহাপ্রভু প্রণাম করে তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি মধ্যাহ্ন করিল ভোজন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া। মহাপ্রভু জগন্নাথ দর্শন করে গৃহে আসলেন, প্রসাদ পেলেন, কিন্তু বাইরে কালিদাস চুপ করে বসে আছে। অন্তর্যামী ভগবান আমার জানলেন। আহা, কি অপূর্ব ভগবানের ভক্ত বাৎসল্য! লক্ষ্য করবেন হে ভক্তগণ, কি করছে? ঘরে আসি মধ্যাহ্ন করিল ভোজন। ভগবান প্রসাদ পেলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া। মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসের দিল প্রভুর শেষ পাত্র দান। আজকের এইখানে আমাদের শিক্ষা, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট পেতে 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 আজকের স্বয়ং ভগবানের উচ্ছিষ্ট অনায়াসে পাচ্ছেন। এটাই সব থেকে বড় কথা। যার বৈষ্ণবের প্রতি অগাধ বিশ্বাস, যার বৈষ্ণবের প্রতি যত আদর, যার বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি আদর, বৈষ্ণবের চরণ রেণুর প্রতি আদর, বৈষ্ণবের চরণামৃতের প্রতি আদর, আজকের এই আদর করতে করতে স্বয়ং ভগবানকে জিতে নিলেন, ভগবানকে কিনে নিলেন ভক্তির দ্বারা। আজকের তিনি বাইরে বসে আছেন, মহাপ্রভু জানতে পারলেন যে বাইরে কালিদাস বসে আছে, গোবিন্দকে ইঙ্গিত করলেন, গোবিন্দ মহাপ্রভুর ইঙ্গিত বুঝে সেই কালিদাসকে মহাপ্রভুর শেষ পাত্র দান করল। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা, কালিদাসে পাওয়াইলা প্রভুর কৃপা সীমা। তাতে বৈষ্ণবের ঝুঠা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। অতএব এইখানে সাধকদেরকে গ্রন্থাকার উপদেশ দিলেন যে তাতে অর্থাৎ এইটা বুঝতে যদি পারো, তাহলে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি লাজ ঘৃণা, ছাড়ি খাও ছাড়ি লাজ ঘৃণা লাজ। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, ঘৃণাও করো না, লজ্জাও করো না। হ্যাঁ, এটা তোমরা না করে যদি বৈষ্ণবের ঝুটা খাও, চা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ, যার দ্বারা তোমার পূর্ণ বাঞ্ছা সব পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। এখানে কি বললেন? যদি কৃষ্ণের উচ্ছিষ্ট হয় তাহলে সেটার নাম হলো মহাপ্রসাদ। আবার সেটা যদি ভক্ত শেষ হয়, অর্থাৎ সেই প্রসাদ যদি আবার ভক্ত সেবা করে, তাহলে সেটা মহাপ্রসাদ আখ্যান, তাকে মহাপ্রসাদ বলা হয়। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কই শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এতি ন সেবন। আবার বলছেন গ্রন্থাকার এখানে, তখনও বলেছেন, আবার বলছেন বিশ্বাস করো। পরম পুরুষার্থ প্রেম যদি লাভ করতে চাও, নিখিল সাধককে গ্রন্থাকার এইভাবে স্বনির্বন্ধ উপদেশ এবং অনুরোধ করছেন। তাতে বারবার কই শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। সেই তিন কি কি? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল,
ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিনের কথা বলতে গিয়ে সেখানে আমাদের যে ভাগবত অষ্টকম আমরা যারা যারা মুখস্থ করেছেন, সেই ভাগবত অষ্টকমের পঞ্চম শ্লোকে এই এই ভক্তের মহিমা তুলে ধরা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? আলোকামৃত দানত ভব মহাবন্ধং নিনাং ছিন্দত স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সাং তাপত্রং ভিন্দত আলাপাত ব্রজ নাগরস্য পদয় প্রেমান মাতন্নত বন্দে ভাগবতান ইমান অনুলব মুদ্রা নিপত্তক্ষিত। এইখানে বৈষ্ণবের মহিমা, মহাভাগবত গণের মহিমা বলতে গিয়ে এখানেও তিনটি প্রসঙ্গ তুলেছেন। যেমন এখানে তিনটি প্রসঙ্গ তুলেছেন: ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, আর ভক্তভুক্ত অবশেষ। আর ওইখানে সেই মহাভাগবতের চরিত্র বর্ণন করতে গিয়ে বলেছেন আলোকামৃত দানত। আলোকামৃত, আলোক অমৃত, আলোক মানে দর্শন, দর্শনামৃত অর্থাৎ বৈষ্ণবকে যদি দর্শন করা যায়, আলোকামৃত দানত ভব মহাবন্ধং নিনাং ছিন্দত, অর্থাৎ সেই রকম বৈষ্ণবের যদি কেউ দর্শন লাভ করতে পারে তার ভববন্ধন মোচন হয়ে যায়। এটাই হলো বৈষ্ণব দর্শনের ফল। এক। দুই কি বলছেন? শৌচ শৌচ পয়সান, আলোকামৃত ধানত ভব মহাবন্ধং নিনাং ছিন্দত স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সান, স্পর্শাদ পাদ সরজ শৌচ পয়সান তাপত্রয়ং ভিন্দত, অর্থাৎ শৌচ পয়সান মানে সেই বৈষ্ণবের চরণধুলি, সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল অর্থাৎ পাদধৌত জল যদি কেউ পান করতে পারে তার কি হয়? তাপত্রয়ং, তার তাপত্রয় কিতাব জ্বালা থেকে সে নিস্তার লাভ করতে পারে। তাহলে এখানে ভক্তের পদজলের ক্ষমতা দেখালেন, ওখানে বৈষ্ণবের মহিমা দেখালেন। স্পর্শাদ পাদ সরজ, পাদ সরজ মানে কি? পাদ পদ্ম। শৌচ পয়সাং, সেই পাদ পদ্মের ধৌত জল, শৌচ পয়সাং, সেটা যদি কেউ পান করতে পারে বা স্পর্শ করতে পারে, তাপত্রয়ং ভিন্দত, তার কিতাব জ্বালা থেকে সে চিরকালের জন্য মুক্তি লাভ করে। লাস্টে কি বললেন? আলাপাত ব্রজ নাগরস্য পদয়ে প্রেমানমাতন্নত। আলাপাত, যদি সেই বৈষ্ণবের সঙ্গে যদি আবার আলাপ করবার সৌভাগ্য হয়, আলাপাত যদি কেউ সেই উত্তম বৈষ্ণবের সঙ্গে, মহাভাগবত গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আলাপ করবার সৌভাগ্য পায়, ব্রজনাগরস্য পদয়, ব্রজনাগর কি? কৃষ্ণ, তার চরণ যুগল, পদয় চরণ যুগল, আলাপাত ব্রজনাগরস্য পদয় প্রেমানম আতন্নত, অর্থাৎ সেই বৈষ্ণবের সঙ্গে যদি আলাপ করবার সৌভাগ্য হয় তাহলে স্বয়ং সে প্রেম ধন লাভ করতে সমর্থ হয়। এইখানে বৈষ্ণবের তিনটি মহিমা ওইখানে যেমন কীর্তন করা হয়েছে, এইখানেও তার মধ্যে তিনটি পদধূলি, পদজল এবং ভক্তভুক্ত অবশেষ, তিনটাকে উল্লেখ করেছেন। এই তিন হইতে এই জন্য বারবার গ্রন্থাকার এটার উপর জোর দিচ্ছে, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম, তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণ প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। একদম সরি বলে, তার কালিদাস হচ্ছে তার জ্বলন্ত সাক্ষী। কিভাবে মহাপ্রভুকে জিতে নিলেন? মহাপ্রভুর পাদধৌত জল তার সাক্ষাতে, যা পিছন থেকে নিল জানতে পারলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করেন, কালিদাস তার সম্মুখে খেয়েছে, মহাপ্রভু তাকে দিয়েছে। আবার তার উচ্ছিষ্ট প্রসাদ কৃপা করে গোবিন্দের দ্বারা তাকে পাঠিয়েও দিয়েছে। এই ভগবানকে কিনে নিয়েছেন। নীলাচলে মহাপ্রভু রহে এই মতে, কালিদাসে মহাকৃপা কইলা অলক্ষিতে, সে বৎসর শিবানন্দ পত্নী লইনা আইলা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। এটা আর একটা প্রসঙ্গ যাচ্ছে। আজকের 64 পর্যন্ত আমি এখানে হরিকথার বিশ্রাম রাখবো। তার পূর্বে হরে কৃষ্ণ, কেউ বাঞ্ছা গল্প দেবেন না, আমি যতক্ষণ না বাঞ্ছা গল্প তুলে দেব। এখন আজকের এই 64 পয়ার পর্যন্ত আজকের আমরা শ্রবণ করলাম। এখন গতকাল যে আমার প্রশ্ন ছিল, যে কালিদাস ঠাকুর চরু ঠাকুরের দৈনমূলে যে তিনটি প্রসঙ্গ শাস্ত্র উদ্ধৃতি দিয়ে প্রমাণ স্বরূপ তুলেছিলেন, সেই শ্লোকের অর্থ আমি যাকে জিজ্ঞাসা করব, অর্থাৎ আমি যেটা জিজ্ঞাসা করব সেই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবেন
সে মিউট খুলে বলবেন। আমি তো বলেছিলাম যে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রশ্নটা কারা বলতে পারবেন তাদের নাম পাঠাতে। যদিও ফের আমি আজকের আবার সেইটাকে পুনরায় রিভাইজ দিয়ে দিয়েছি। তো এরপরে যারা যারা নোট করতে পেরেছেন, যারা যারা বুঝতে পেরেছেন, তাদের মধ্যে যদি কেউ বলতে চান তাহলে বলবেন যে এখন আমার প্রথম প্রশ্ন যে মাতা দেবহূতি মাতা দেবহূতি যে শ্লোকটি বলেছিলেন সেই শ্লোক উচ্চারণ করতে পারলে ভালো। যদি শ্লোক উচ্চারণ করতে না পারেন কোনো অসুবিধা নেই। মাতা দেবহূতি ভগবান কপিল দেবকে প্রশংসা করতে গিয়ে, স্তুতি করতে গিয়ে কি বলেছিলেন সেটা যদি কেউ বলতে পারেন তাহলে তিনি মিউট খুলে বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। কে বলবেন? দণ্ডবত মহারাজ, আমি জয়শ্রী বলছি মহারাজ। আর সংক্ষিপ্ত করে বলবেন, বেশি কথা বলবেন না, একদম সংক্ষিপ্ত। মাতা দেবহূতি কি বলেছেন? অহোবত শপচহত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নামতুভ্যম তে পুস্তপস্তে জুহুবুহু শশ্নুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃহন্তি যেতে। এটার এটাকে আপনি অর্থ, দেখে না মুখস্থ করে বললেন? এটা এটা মহারাজ আমি দেখে বললাম। আমি দেখে বলতে তো বলিনি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, বলুন এবার মানেটা বলুন। এটার মানে হচ্ছে যে চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যে শ্রেষ্ঠ হয়, সেটা একটা আশ্চর্য ঘটনা। তার কারণ যিনি ভগবানের নাম উচ্চারণ করেন তার সমস্ত তীর্থভূমিতে স্নান হয়ে যায়। আর তিনি আর্য হন যিনি শান্ত, পরাবিদ্যায় পারদর্শী, শান্ত, স্থিতপ্রজ্ঞ, স্থিতব্রত, তিনি আর্য হন। আর যার জিহ্বাগ্রে ভগবানের নাম উচ্চারণ হয় তিনি যজ্ঞ, তপস্যা, এই সমস্ত কিছু কার্য তার অনায়াসে সুসম্পন্ন হয়ে যায়। দণ্ডবত ভালো প্রণাম। হয়েছে, ভালো হয়েছে, একটা জিনিস ছেড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কে বলতে পারবে? আমি দুদিনের মধ্যে এটা মুখস্থ করে বলতে পারবো মহারাজ, আজকে হয়নি পুরোটা ভালোভাবে, একটু আর একটু কেউ? আর হয়েছিল। কেউ? দণ্ডবত আর মহারাজ। কে বলবেন? নাম দণ্ডবত। বলতে হবে। প্রতিমা হালদার। প্রতিমা হালদার, কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ। আর না দেখে বলো, বাংলা মানেটা বলো। না দেখে বাংলা মানে বলছি যে হুম। চতুর্বেদী ব্রাহ্মণ হলেও কিন্তু চতুর্বেদে যিনি পারদর্শী তিনি ব্রাহ্মণ না, হলেও ওটা তিনি ওটা ওটা বলি নাই, ওটা বলি নাই, ও ওটা বলি নাই। আমি আগেরটা, 3 নম্বরটা বলেছি। আগেরটা মহারাজ আমি বলছি। হ্যাঁ, আগেরটা হচ্ছে যে হে ভগবান, যারা আপনার নাম কীর্তন করেন তারা শপথ হলেও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? না, তারা আপনার কীর্তন করেন, তারা সমস্ত প্রকার তপস্যা করিয়াছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সমস্ত তীর্থে তারা স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ তারা সমাপ্ত করেছেন। তারা প্রকৃত আর্য। তাহারা সদাচার, শান্ত, স্থির, বিকারমুক্ত, তাহারাইকে আমরা আর্য বলি। হুম। দণ্ডবত মহারাজ। হ্যাঁ, এইখানে একটা জিনিস জয়শ্রী ছেড়ে গিয়েছিল, সেটা হলো সমস্ত তীর্থে স্নান তার সুসম্পন্ন হয়েছে, এটা জয়শ্রী ছেড়ে গিয়েছিল। ও সবটা ঠিক বলেছে, এই জায়গায় ছেড়ে গিয়েছিল, প্রতিভাকে পুরোটাই বলেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর কেউ? এইবারে এই শ্লোকটার আর কেউ অর্থ বলতে পারবে? এই শ্লোকের অর্থ আর কেউ? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শ্লোকটা কে কাকে বলেছেন? এই শ্লোকটা কে কাকে বলেছেন? প্রণাম মহারাজ, কে বলবেন? আমি অজয় সরকার বলছি পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। মহারাজ, এই শ্লোকটি মাতা দেবহূতি কপিল দেবকে বলেছিলেন। আচ্ছা, কি কারণে বলেছিলেন? এটা ভক্তদের মানে নিচুকুলে উদ্ভূত ভক্ত তার না, যে ওটা শ্রেষ্ঠ। ওটা ওটা দৃষ্টান্ত কালিদাস ঠাকুর ঝরু ঠাকুরের যুক্তি খণ্ডন করতে গিয়ে এই শ্লোকটা, ভাগবতের শ্লোকটা উদ্ধৃতি দিয়েছিলেন। কিন্তু আমি প্রশ্নটা করেছি, প্রশ্নটা আগে বুঝতে হবে যে মাতা দেবতী কোন প্রসঙ্গের দ্বারা এই শ্লোকটাকে উদ্ধৃতি করেছিলেন, কি কারণে উদ্ধৃত হয়েছিল মাতা দেবতীর মুখ থেকে এই শ্লোকটি? কে বলবেন? কে বলবেন?
যিনি বলবেন তিনি মুট খুলবেন না, তো মিট খুলবেন না। অজয় বাবু, হরে কৃষ্ণ হরে মহারাজ। কৃষ্ণ। হ্যাঁ, এই শ্লোকটি কি প্রসঙ্গে বলেছিলেন? তিনি মাতা দেবহূতি জানতেন যে একাধারে উনি আমার পুত্ররূপে আসলেও উনি স্বয়ং ভগবান। কারণ ভগবান যখন কর্দম মুনির সঙ্গে দেবহূতির বিবাহ প্রসঙ্গ চলছে, কর্দম মুনি বিবাহ করতে চাইছেন না, এবং সেখানে স্বয়ং ব্রহ্মাজি এবং স্বয়ংভূ মনু উপস্থিত হয়ে বিবাহের জন্য কর্দম মুনিকে অনুরোধ করছিলেন, কিছুতেই রাজি হচ্ছেন না। স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে কর্দম মুনিকে বলেছিলেন, সেখানে দেবহূতি দাঁড়িয়ে রয়েছে, কর্দম মুনি রয়েছে, ব্রহ্মাজি রয়েছে, স্বয়ংভূ মনু রয়েছে। সেই মামলাকে নিষ্পত্তি করবার জন্য স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে সকলের সামনে বলেছিলেন, কর্দম তুমি বিবাহ করো দেবহূতিকে। তুমি তো আমার জন্যই বিবাহ করছো না, আমাকে পাওয়ার জন্য। আমি কথা দিচ্ছি আমি তোমার পুত্ররূপে আসবো। স্বয়ং ভগবান যখন কথা দিলেন তবে কর্দম মুনি দেবহূতিকে বিবাহ করলেন। তাহলে দেবহূতি সাক্ষাৎ ভাবে জানতেন যে আমার গর্ভে স্বয়ং ভগবান আসবেন। তাই তিনি জানতেন, একাধারে কপিলদেবকে পুত্র রূপেও জানতেন, একাধারে তিনি ভগবান রূপে জানতেন। তাই ভগবানকে স্তুতি প্রসঙ্গে এই শ্লোকটা উদ্ধৃতি দিয়েছিলেন। শপথের কথা ওই শ্লোকের মধ্যে তিনি উদ্ধৃতি করেছিলেন। আর কালিদাস ঠাকুর ঝোল ঠাকুরের জন্য, তার যুক্তি খণ্ডন করবার জন্য মাতা দেবহূতি শ্লোকটাকে উদ্ধৃতি দিয়েছিলেন। বুঝতে পারলেন অজয় বাবু? হ্যাঁ, বুঝতে পারলাম মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কি শ্লোক বলেছিলেন? নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কোন শ্লোক বলেছিলেন, কি শ্লোক বলেছিলেন? তার অর্থ কে বলতে পারে? দণ্ডবোধ মহারাজ। কে? মৌসুমি বলছি। হ্যাঁ মৌসুমী, বলো। মহারাজ, আমার শ্লোকটা মুখস্থ হয়নি, কিন্তু আপনি বলেছেন আমি যেটুখানি বুঝেছি সেটা বলতে পারছি। হ্যাঁ, সেটাই বল। বলছি যে চৈতন্য ভাগবতেও একটা পয়ার আছে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। এই কথাটাই এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণের তো অনেকগুলো গুণ থাকে, ব্রাহ্মণ হচ্ছে বর্ণশ্রেষ্ঠ, কিন্তু তবুও ব্রাহ্মণের এত গুণ থাকা সত্ত্বেও যদি ব্রাহ্মণ হরিভজন না করে তাহলে তার তাহলে কোনোই মহিমা থাকে না। কিন্তু কেউ যদি সপজ গৃহে জন্মগ্রহণ করেও হরিভজন করে তাহলে সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ আসন গ্রহণ করে এবং ভগবানের পরম প্রিয় হয়। সেই জন্য এখানে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে এই শ্লোকটা বলেছিলেন। দণ্ডবোধ মহারাজ। সম্পূর্ণ হলো না, তুমি অনেকটাই বলেছো, আরো বাকি আছে। এইটাকে সম্পূর্ণ করতে পারবে কে? দণ্ড প্রণাম মহারাজ। কোথা থেকে ওদম বলছেন? আগে জায়গাটা বলতে হবে। আমি বাংলাদেশ বলছি মহারাজ। কোথায়? ওদম বাংলাদেশ হতে। বাংলাদেশ থেকে, হ্যাঁ বলুন। ওদম নাম? কুলিতে যদি, নামটা আমার বলুন। নাম হরিশরণ দাস। আমার নাম হ্যাঁ বলুন। হরিশরণ দাস অধিকারী। হ্যাঁ বলুন। ওদম কুলিতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সেই পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলিতে জন্মি কৃষ্ণ নাহি ভজে, কুলি তার কি করবে নরকেতে মজে। এইসব বেদ বাক্য সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অদম কুলতে। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, আমি একটু বলি, বিপ্র হরিশরণ প্রভু, বিপ্র নহে যদি। হরিশরণ প্রভু আমার কথা শুনুন। আপনি এই যে শাস্ত্রীয় উদ্ধৃতিগুলো দিচ্ছেন, এরকম শাস্ত্রীয় উদ্ধৃতি শত শত রয়েছে। আমি কিন্তু শাস্ত্রীয় উদ্ধৃতিগুলো শুনতে চাইনি। আমি শুধু এটাই শুনতে চেয়েছি যে সেখানে কি বলেছিলেন। হ্যাঁ, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কি বলেছিলেন, আমি জাস্ট ওই কথাটা শুনতে চেয়েছি। ওই সমজাতীয় শাস্ত্রীয় বহু প্রমাণ রয়েছে, আমি প্রমাণগুলো শুনতে চাইনি। আমার কথাটা বুঝতে পেরেছেন? ভাগবতের শ্লোকটা বলবো? হ্যাঁ, ভাগবতের শ্লোকের অর্থটা আপনি বলুন। যদি সংস্কৃত জানা থাকে বলতে পারেন, না জানা থাকলে বলতে হবে না। আপনি শুধু বাংলা মানেটা আমায় বললে হবে। যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি কি বলে? শ্লোকটা বলতে পারবো?
দেখে দেখে বলবেন না। 12টি ব্রাহ্মণ মহারাজ দেখি বলবো। দেখে বলবে? দেখে বলতে হবে না, না দেখে বলতে হবে। এই জন্য তো শ্লোক বলতে বারণ করেছি, আমি শুধু বাংলা মানেটা শুনতে চেয়েছি। দেখে দেখে বললে সবাই তো সামনে বই খুলে বলবে, তাতে তার মহিমা কি রইলো? বলতে হবে না, আপনি শুনতে থাকুন। আবার হ্যাঁ, আর কেউ? আরে হরিচরণ প্রভু, অনেক ধন্যবাদ, আপনি যে বাংলাদেশ থেকে ক্লাস করছেন, এটা আমি খুব খুশি। এইভাবে শুনতে থাকুন। আর আমি যখন যেটা প্রশ্ন করব, সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন, আপনারা আগে প্রশ্নটা ভালো করে বুঝবেন, তারপর উত্তরটা দেবেন। আমি প্রশ্ন করেছি একটাই কথা, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কি বলেছে? এখন আপনি যদি রামায়ণ খুলে বসেন, মহাভারত খুলে বসেন, সে সময়টা কিন্তু নেই, এটা নির্দিষ্ট টাইম রয়েছে। শুধু টোকা টোকা সেই কটা কথা বলে দিতে হবে। মৌসুমী হাফটা বলে আর পরেরটা হাফ বলতে পারেন, ওইটাকে সম্পূর্ণ করতে কে পারে? চিত্রলেখা দেবী দাসী, দণ্ডবোধ চিত্রলেখা দেবী দাসী, দণ্ডবোধ মহারাজ। এরা বলতে পারবেন? না মহারাজ, বলতে পারবো না আমি। আচ্ছা, ফাঁকি আর এরকম ফাঁকি দিও না। আমি যখন বলবো তখন ডায়েরি কলম নিয়ে ফটাফট নোট করতে থাকবে। এরকম হঠাৎ হঠাৎ প্রশ্ন হবে। আমি এই যে ক্লাস করছি, এর পুরো পিছনে একদিন শুধু প্রশ্ন উত্তর হবে। যেখান থেকে ক্লাস ধরেছি 21 তারিখ থেকে আর এই পর্যন্ত কোনো একদিন ক্লাস হবে। কারণ যদি আমি এগুলোকে না করি, তাহলে কি হবে, পিছনে যা শুনে এসেছিলাম সবটাই ভুলে যাব। এই জন্য ক্লাস করা মানে একবার করে রিভাইজ দেওয়া। ঠিক আছে, আবার পরে চেষ্টা করবে আগামী দিনে এটাকে বলবা, আমার কাছ থেকে পরে জেনে নিও। ঠিক আছে মহারাজ, আমি একটু চেষ্টা করি। কে বলছো? আমি স্বপ্না দাসী। দেখে বলবে না, না দেখে বলবে? না দেখে বলবো। কোথায় আমি আছো এখন? শ্লোকটা কোথায় আছো? দেশের বাড়িতে, মেদিনীপুরে। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। শ্লোক বলতে পারছি না, শ্লোক দেখে বলতে দেখে হবে না, আমি পারবো, তো না বলেছি দেখে শ্লোক না হ্যাঁ। বললেও চলবে, শুধু হ্যাঁ। অর্থটা বললে হবে। অর্থটা দ্বাদশ গুণ সম্পন্ন যদি ব্রাহ্মণও যদি কৃষ্ণ ভজন না করে, পদারবিন্দ যদি কৃষ্ণ ভজন না করে, তার তার থেকে যদি সপোজকুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন করে, সে আমার কাছে শ্রেষ্ঠ, সে আমার কাছে উত্তম। আর ভগবানের পাদপদ্মে মন, প্রাণ, বুদ্ধি, অর্থ সমস্ত কিছু যিনি দান করেন, তিনি আমার শ্রেষ্ঠ। হয়েছে? দণ্ডবোধ। আচ্ছা, 70% হলো, 30% কেটে গেল। অনেক ধন্যবাদ এইটুকু বলার জন্য। আর কেউ? দণ্ডবোধ বলবো মহারাজ একটু? কোথা থেকে বলতে হবে তো, নাম বলতে হবে, জায়গা বলতে হবে, তারপর বলবেন। প্রতিমা আগে যেটা একটা বলেছি। না, তোমার হবে না, একজন দুটো বলতে পারবে না। দণ্ডবোধ মহারাজ। আর কেউ? আর কেউ? চেষ্টা করবেন, কোনো অসুবিধে না, জ্বালা না বলতে পারবে তারা ভয় পাবে না যে বাবা আমার ধরবে যদি, আমি তো নাম ধরে ধরে বলছি না, চিত্রলেখা একটু পড়াশোনা করে ওই জন্য বলেছিলাম, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে এই প্রশ্নটা করা মানে কি, একবার রিভাইজ দেওয়া হচ্ছে, মানে ওটাকে এ করা হচ্ছে, আরো কি মানে মনে যাতে গেঁথে যায় তার জন্য ব্যবস্থা করা। সকলের ব্রেনটা এখন ঘুরছে, কি উত্তর কি উত্তর কি উত্তর। হ্যাঁ, এইটাই তো মানে টেকনিক। এই জন্য এটা আমার গুরুদেব বলেছিলেন, বর্তমান আচার্য, যে তুমি প্রশ্ন উত্তর করবে, প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে অনেক কিছু হৃদয়ে গেঁথে যায়। যাই হোক, তো সময় আমাদের অতিক্রান্ত, আজকের এই পর্যন্ত থাকবে। তার আগে আমি শ্লোকটার পুরো অর্থ একবার বলে দিচ্ছি। হরে কৃষ্ণ। কার কোথায় ছেড়েছে, কি হয়েছে সেটা একবার দেখে নিই। বলছে এখানে স্বপ্নাদি বলেছেন 70% ঠিক আছে, একটু কোথায় কোথায় ছেড়েছে সেইটা আমি কারেকশন করে দিচ্ছি। ব্রাহ্মণ যদি দ্বাদশ গুণযুক্ত হয়, কিন্তু যদি পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম বিমুখ হয়, তার থেকে শপথ কুলের জন্মগ্রহণকারী কৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ হয়।
অর্থাৎ সেই ভক্ত সর্বশ্রেষ্ঠ, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, তিনি শপথ কুলে চণ্ডাল কুলে যদি জন্মগ্রহণ করেন। এটা বলার পরে এবারে বলছেন যে আমি মনে করি, প্রহ্লাদ মহারাজ এটা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কোনটা? যেটা প্রহ্লাদ মহারাজ স্তবস্তুতি করতে গিয়ে নৃসিংহদেবকে বলেছিলেন, সেইটাই নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। মন্যে, হে হে নৃসিংহদেব ভগবান, মন্যে আমি মনে করি, তার মন, তার বচন, এখানে স্বপ্নাদি বুদ্ধি বলেছিলেন, এখানে বুদ্ধিতে শব্দটা নেই। তদ অর্পিত, তারটা অর্পিত হয়েছে। কি কি তার অর্পিত হয়েছেন? মন, বচন, তার সকল চেষ্টা, তার অর্থ এবং তার প্রাণ। এখানে 5টি প্রসঙ্গ তোলা হলো। কি কি আবার বলছি, নোট করে নি সকলে, পরের দিনে আবার প্রশ্ন হবে। মন, বচন, সব রকম চেষ্টা, অর্থ এবং প্রাণ, এই 5টি তার অর্পিত হয়ে গিয়েছে, এটা আমি মনে করি, প্রহ্লাদ মহারাজ বলেছেন। এটা বলার পরে আবার বলছেন পুনাতি সকুলং, এবং সেই চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে শুধু তাই নয়, জন্মগ্রহণ করেছে তাই নয়, পুনাতি, তার কুল অর্থাৎ সেই বংশকে পুনাতি অর্থাৎ পবিত্র করে দিয়েছে, অর্থাৎ চণ্ডাল বংশকে তিনি পবিত্র করে দিয়েছেন। ন তু ভূরিমান, অর্থাৎ ভূরিমান ব্রাহ্মণ, সর্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণও তিনি এই কাজের যোগ্য নয়, তিনি শ্রেষ্ঠ নয়। এই কারণে ন তু ভূরিমান, নয় কিন্তু ভূরিমান ব্রাহ্মণ শ্রেষ্ঠ। চণ্ডাল কুলে জন্মগ্রহণকারী কৃষ্ণ ভক্তই জগতের শ্রেষ্ঠ। সকলে ক্লিয়ারলি বুঝতে পারলেন কি কোথায় কোথায় ছেড়েছে? যাদের ডাইরে কলম নিয়ে বসবেন প্রত্যেক দিন, প্রত্যেকটা পয়ারের মধ্যে জাদু আছে, তবু আমি কিছু কিছু ছেড়ে দিচ্ছি, কিছু কিছু ব্যাখ্যা করছি। এই জিনিসগুলোকে আপনারা নোট করবেন, দেখবেন পরবর্তীকালে যখন প্রশ্ন উত্তর হবে তখন আপনারা ফটাফট বলতে পারবেন। এই জন্য ধরে রাখার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। আজকে মহারাজ আরেকবার বলবেন, 3টে লিখেছি আর 2টো পারিনি। 3টে লিখেছে। কি কি লিখেছে বলো, বলটা আমি বলে দেবো। মন, বচন আর প্রাণ। মন, বচন, প্রাণ। এবার লিখবে সমগ্র চেষ্টা আর অর্থ। চেষ্টার অর্থ, দণ্ডবোধ। সমগ্র মানে যেটা সারাদিনে যা চেষ্টা করে, সব সমগ্র চেষ্টা বলতেই সারাদিনে তার সব চেষ্টা ভগবানের সুখের জন্য করে। বোঝা গেল? সারাদিনে যা চেষ্টা, সব কাজ সুখের জন্য, ভগবানের সুখের জন্য। আর তার যা অর্থ আছে সব ভগবানের সুখের জন্য। এই 5। আর এদিকে বলেছেন তার বংশকে পবিত্র করেন, নিজের বংশকে পবিত্র করেন। এই জন্য সেই চণ্ডাল কুলোদ্ভূত মানে ভক্ত বৈষ্ণব তিনি শ্রেষ্ঠ। নত ভূরিমানও, সেই ভূরিমান ব্রাহ্মণও শ্রেষ্ঠ নয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। সব ভক্ত কৃষ্ণ মহারাজ। মহারাজ হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম হরে মহারাজ। কৃষ্ণ মহারাজ। মহারাজ ঠিক এই কথাটা মহারাজ ঠিক এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ তার মানে সেই গোচারণে তার সহপাঠীদের বা সেই গোপালকদের সেই এই কথাটাই বলেছিল না, যে গাছের দিকে লক্ষ্য করে বলেছিলেন যে এই জগতে আনা যায় সেই প্রসঙ্গটা এর সঙ্গে অ্যাটাচ আছে, সমগ্র শ্লোক। ওটা আমি বলতাম, আমার মানে বলি নাই, ওটাও বলা যেত। আমার মনে পড়ে গেল এই কথাটা, যে প্রাণই অর্থই ধীরা বাঁচা, এর সমগ্র শ্লোক। সমগত শ্লোক। ধন্যবাদ প্রণাম মহারাজ। হ্যাঁ।